হাই বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আজকে আমরা কি করছি। এটা কি বুঝতে পারছো? এটা অনেকেই খাও আবার অনেকে খাও না, কিন্তু যারা খাও তারা জানো এটা কত টেস্টি লাগে। বাট যারা খাও না তারা অনেকেই আছো যারা পছন্দ করো না, বাট একবার বানিয়ে খেতে পারো, দেখবে প্রচুর টেস্টি লাগে এটা। তো আজকে আমরা তিনজন ফ্রেন্ড মিলে একটা পিকনিক করছি। তো কী কী রান্না আইটেম করছি সেটা দেখো। আমি শুধুমাত্র একটাই পদ রান্না করব, বাকি আর একটা ফ্রেন্ড মাছ যে ভাজা হচ্ছে সেই মাছটার টক বানাবে। আর আরেকজন সবচেয়ে স্পেশাল রান্না করবে, সেটা হচ্ছে ভাত। ভাতটা সে রান্না করবে, তার ডিপার্টমেন্ট থাকছে ভাত। এখন আমি মাছগুলো ভেজে দিচ্ছি তার জন্য, আর বাকি ও কাটাকাটিগুলো করছে। মাছ ভাজা কমপ্লিট। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে একটু পেঁয়াজগুলো কেটে নিয়েছি, সেটা ভাজবো। এই দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাক। এই পেঁয়াজ শাক দিয়ে ঘুগনি রান্না খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। যারা শুধুমাত্র আলু দিয়ে খাও তারা একবার পেঁয়াজ শাক দিয়ে করে খেয়ে দেখতে পারো, প্রচণ্ড টেস্টি লাগে। যখন পেঁয়াজ কলিটা হালকা হালকা ভাজা হয়ে গেল, এরপর আমরা যে ভেজে রেখেছিলাম আলুটা, সেই আলুটা দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে কষবো। সাইডে তুলে রেখেছিলাম, আলুগুলো আগেই ফ্রাই করে নিয়েছিলাম। এরপর যে ঘুগনিটা ভেজে তুলে রেখেছিলাম সেটা, আর বাকি আলু, পেঁয়াজ শাক, পেঁয়াজ সব মিলিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর ওইখানে আমাদের সর্ষে বাটাও রেডি। এরপর সর্ষেটা দিয়ে একটুখানি কষিয়ে টমেটো আর জল দিয়ে একটু ফুটতে দেব। এটা যত কম আঁচে করা হয় ততই ভালো হয়, যত একটু ফুটবে না তত বেশ খেতে টেস্টি হয়। তো এটার মধ্যে একটু জল দিয়ে টমেটো দিয়ে আমরা ফোটার জন্য ছেড়ে দিলাম। আর অপোজিটে আর একটা ওভেন ছিল, সেটাতে আমার ফ্রেন্ড মাছটা তৈরি করার জন্য কড়াই নিয়ে নিয়েছে। এরপর দিয়ে দিল সর্ষের তেল, শুকনো লঙ্কা, কালো জিরে। সেটা ভাজা যেই হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কড়াইটা অনেক গরম হয়ে গেছে, তো লঙ্কাগুলো অনেকটা কালো কালো হয়ে যাচ্ছে। এরপর ও দিয়ে দেবে পেঁয়াজ। যে পেঁয়াজগুলো কেটে রেখেছিল মাছের টক বানাবে, তো সেই পেঁয়াজগুলো ও দিয়ে দিল কড়াইয়ে। এরপর পেঁয়াজগুলো ভেজে নিয়ে তেলটার মধ্যে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। এরপর যে টমেটোটা দেখলে না কাটা রাখা আছে, সেই টমেটোটাও দিয়ে একটু ফ্রাই করে নেবে। অনেকটাই টমেটো দিয়েছে, কারণ যেহেতু মাছের টক হবে, এমনিতে টকটা হবে তেঁতুল দিয়েই, কিন্তু টমেটো একটু বেশি দিলে একটু টেস্টটা অন্যরকম হয়। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিল। এই যে যার কথা বলছিলাম যে সে ভাত রান্না করছে, সে ভাতটা নিয়ে খুব পজিটিভ দেখছে যে ভাতটা ওর ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ ওটাই হচ্ছে মেন আইটেম। ওটা ঠিক না থাকলে রান্নার মজাই নেই। কারণ দেখবে ভাত একটু গলে গেলে অত একটা খেতে ভালো লাগে না। ভাতটা যাতে ঠিকঠাক থাকে সেটাও দেখার দরকার আছে, আর ওই হচ্ছে মেন পদটা রান্না করছে। এই দেখো মাছ ভাজা রেডি আছে, যেটা আমি ভেজে রাখছিলাম সেটা। আর এই তেঁতুলটা যেটা আছে সেগুলোর বীজগুলো দেবে না, ওগুলো ফেলে দিয়ে তেঁতুলটা নিংড়ে নিল। এরপর তেঁতুল জলটা দিয়ে দিল। মাছের টক করতে সেরকম একটা টাইম লাগে না। এরপর দেখো একটু ঝোলটা যেই ফুটলো, ওই মাছ ভেজে রাখা মাছগুলো, ছোটো মাছগুলো দিয়ে দিল। এবার খানিকক্ষণ একটু ফুটে গেলেই ওটার তৈরি হয়ে যাবে। আমারটাও প্রায় রান্নাটা কমপ্লিট হয়েই এসছে। ওপর থেকে একটু ধনেপাতা আর একটু সর্ষের তেল দিয়ে আমরা একটু নাড়িয়ে নেব।